হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে যে টপিকটার উপর আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে সিলেবাসটা রয়েছে সেটার ওপরই আজকে আমাদের ফোকাস। তো প্রথমত যে পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট ফেজে, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশনের যে পরীক্ষাটা হবে আমাদের একদম ফার্স্ট ফেজে। সেইখানে জেনারেল স্টাডিজের ওপর আমাদের এক্সামিনেশনটা হয়ে থাকে। 200 মার্কসের একটা এক্সামিনেশন, 200টা এমসিকিউ থাকে, 200 এমসিকিউ, 1 মার্কস করে ইচ। তো 200 মার্কসের এক্সামিনেশন, যেখানে দুটো পার্টে ভাগ করেছে এক্সামিনেশনের অংশটাকে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। গ্রুপ এতে থাকছে যেটা ইংলিশ কম্পোজিশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ন্যাশনাল মুভমেন্ট রয়েছে আমাদের। এটা ছাড়া রয়েছে ফিনান্স কমিশন রয়েছে, নীতি আয়োগ রয়েছে, প্ল্যানিং কমিশন রয়েছে, এই টপিকগুলো রয়েছে। এর বাইরেও আমাদের ফার্স্ট ফেজে এইগুলো রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো রয়েছে। সেকেন্ড পার্টে যেটা রয়েছে গ্রুপ বি, সেখানে রয়েছে বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। তো এই সেকেন্ড পার্টের ওপর আজকে আমাদের মেন ফোকাস থাকবে, যে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। অ্যাকাউন্টেন্সিতে টোটাল 40 মার্কস আছে, অ্যান্ড কস্ট অ্যান্ড বিজনেস ম্যাথ স্ট্যাটসের ওপর 35 মার্কস রয়েছে। মানে এখান থেকে 40 মার্কস, অ্যাকাউন্টেন্সি থেকে 40 মার্কসের মানে 40টা এমসিকিউ আসবে, আর কস্ট অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স থেকে 35টা এমসিকিউ আসবে, টোটাল 75 মার্কসের। তো বেসিক্যালি আজকে এই 75 মার্কসের যে সিলেবাসটা, সেই সিলেবাসটার ওপরই আমাদের এই ভিডিওটি। বাকি 125 মার্কসের যে ভিডিওটা, মানে ইংলিশ কম্পোজিশন থেকে কোনগুলো করব, ইংলিশ কম্পোজিশনের পার্ট বা কনস্টিটিউশনের কোন পার্টগুলো করব, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, এর যে একটা ভিডিও আমরা অলরেডি এর আগে একটা ভিডিও করেছি প্রিলিমিনারি এক্সামিনেশনের ওপর। সেই ভিডিওটা আমাদের যে গাইড রয়েছেন মিস্টার বিশ্বজিৎ দে, এটিও কারেন্টলি আমাদের অডিট সার্ভিস অফিসার, তিনি আমাদের এর আগে এর উপর একটা ভিডিও করে দিয়ে গিয়েছিলেন। সেই ফার্স্ট ভিডিওটা তোমরা ওখানে দেখে নিও, লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকে আমরা কি কি টপিক পড়তে হবে, আর এই টপিকগুলো বেসিক্যালি মানে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড বিজনেস ম্যাথ স্ট্যাটসের কী কী টপিক পড়তে হবে সেটার ওপরে আমাদের মেন ফোকাস থাকবে। আর এই টপিকগুলো বেসিক্যালি সিলেক্ট করেছি আমরা লাস্ট প্রিভিয়াস 4 ইয়ার্স যে পেপার হয়েছে এমসিকিউ, আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের যে পরীক্ষাটা হয়েছে, সেই বিগত 4 বছরের কোশ্চেন পেপার উপর বেস করেই করা হয়েছে। আর তার ইম্পর্টেন্স, কোন এরিয়াগুলো তারা ইম্পর্টেন্স দিচ্ছে, সেই ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে ওপর বেস করে আমরা এই টপিকসগুলো সিলেক্ট করেছি। এর বাইরেও অনেক ধরনের টপিক থাকতেই পারে অ্যাকাউন্টেন্সি। তো আমরা ভিডিওটা শুরু করছি যে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স থেকে কী কী পড়বো। তো যারা নতুন চ্যানেলে এসছো তাদের জন্য বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওটাই যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দেবে। এবং তোমাদের যদি কোনো চেনা পরিচিত যারা ফিউচারে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাই আমাদের যে টপিকসগুলো নিয়েছি, টপিকসগুলোর উপর একবার দেখে নিই কী কী টপিকস রয়েছে। তো সেটা দেখে নেওয়া যাক। তো দেখে নেওয়া যাক আমরা অ্যাকাউন্টেন্সিতে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের এক্সামিনেশনের জন্য পড়ে যেতে হবে। তো আমাদের টপিক ফার্স্ট ইন্ট্রোডাকশান থেকে শুরু হচ্ছে। ফার্স্ট যেটা আমাদের পড়তে হবে, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইউজার্স কারা, হু আর দ্য ইউজার্স, সেই ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। নেক্সট ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে জানতে হবে ভালো করে। নেক্সট যেটা আমাদের পড়ে নিতে হবে সেটা হচ্ছে মিনিং অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি পড়তে হবে। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্ট কোনটা, নমিনাল অ্যাকাউন্ট কোনটা, সেটা জানতে হবে। অ্যাকাউন্টিং সাইকেলটা ভালো করে পড়ে নিতে হবে। ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট, নলেজটা যে কনসেপ্টটা আছে সেটা পড়তে হবে। ইমপ্রেস সিস্টেম অফ ক্যাশ বুক, সেটা পড়তে হবে, মানে বুঝতে হবে ইমপ্রেস সিস্টেম অফ ক্যাশ বুকের। টাইপস অফ এরার্স, বিভিন্ন ধরনের এরার্স হয়, সেই এরার্সগুলো আমাকে জানতে হবে। ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস। নেক্সট অ্যাকাউন্টিং কনসেপ্ট,
অ্যাকাউন্টিং কনভেনশন, ক্যাপিটাল মেনটেনেন্স, খুবই ইম্পর্টেন্ট, ক্যাপিটাল মেনটেনেন্স পড়তে হবে। ডেপ্রিসিয়েশনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেটাও তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে ইন্স্যুরেন্স ক্লেম চ্যাপ্টার থেকে। এবার বেসিক্যালি ইন্স্যুরেন্স ক্লেম চ্যাপ্টারের কনসেপ্টটা ভালো করে জানতে হবে যে ইন্স্যুরেন্স ক্লেম চ্যাপ্টারটা কী অ্যাকচুয়ালি, তার কনসেপ্টটা ভালো করে পড়বে। নেক্সট যেটা প্রশ্ন এমসিকিউ আসার চান্সেস থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়াল লস অফ স্টক ক্যালকুলেশনটা, অ্যাকচুয়াল লস অফ স্টকের ক্যালকুলেশন। এই যে আমরা দিয়েছি ভ্যালু অফ স্টক ডিটারমিনেশন, যে সেই ভ্যালু অফ স্টক ডিটারমিনেশন, যেই দিনকে আগুন লেগেছিল সেই দিনে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ স্টক যেটা স্টোর করা ছিল গোডাউনে সেই অ্যামাউন্টটা কত সেটা জানতে হবে। নেক্সট অ্যাভারেজ ক্লজ হোয়েন টু ইউজ, কখন ইউজ হবে অ্যাভারেজ ক্লজ সেই নিয়মটা জানতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ ক্লজ ইউজ হলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ক্লেম বা নেট ক্লেমটা কত হবে সেই ক্যালকুলেশনটা জানতে হবে এমসিকিউ সলভ করার জন্য। নেক্সট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং। তো ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে কী আসতে পারে, ব্রাঞ্চ অ্যাকাউন্টিংয়ের মিনিং পড়বে, মেথডস অফ অ্যাকাউন্টিং, কী ধরনের অ্যাকাউন্টিং করা হচ্ছে, বেসিক্যালি জার্নালগুলো জেনে নিতে হবে, সিনথেটিক মেথড, অ্যানালিটিক্যাল মেথডটা পড়তে হবে তোমাদেরকে। এর পরের চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টস। পার্টনারশিপ অ্যাকাউন্টস থেকে কী কী পড়তে হবে, ফার্স্ট পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিডে কোন কোন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইনক্লুড করতে হয় সেটা জানতে হবে। নেক্সট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের নেচার কী, কী ধরনের এন্ট্রি সেখানে পুট করা হয় সেগুলো জেনে নিতে হবে। নেক্সট ইন্টারেস্ট অন লোন, ড্রয়িংস, ক্যাপিটাল এর ক্যালকুলেশনটা জানতে হবে। পার্টনার্স উইথড্র rupees 500, partners withdraw rupees 500 in middle of the month তাই উইথড্র করছে, তাহলে তার ড্রয়িংসের ক্যালকুলেশনটা কী হবে, ইন্টারেস্ট অফ ড্রয়িংসটা কীভাবে ক্যালকুলেট করতে হবে সেই ক্যালকুলেশনটা জানতে হবে, তার কনসেপ্টটা জানতে হবে। বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে বলেছে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত রেটে পে করতে হবে, ন্যাচারালি 6% পে করতে হয়, তো সেইগুলো তোমাকে জানতে হবে। ইন্টারেস্ট অন লোন বলেছে কিন্তু লোনের রেটটা বলে দেয়নি, কত রেটে পেমেন্ট করব সেই রেটটা জানতে হবে তোমাদের এমসিকিউর জন্য। শেয়ার অফ মাইনরিটি যে পার্টনার্স রয়েছে সেই মাইনরিটি পার্টনারের শেয়ার কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেইটা জানতে হবে। মাইনরিটি পার্টনারের লায়াবিলিটি কী সেটা জানতে হবে, সেখান থেকে এমসিকিউ আসতে পারে। নেক্সট হচ্ছে গুডউইল ভ্যালুয়েশনটা করতে হবে। গুডউইল ভ্যালুয়েশনের কিছু সামস আমাদের চ্যানেলে করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। নেক্সট যে আমরা আসছি সেটা হচ্ছে মার্জার অ্যান্ড রিকনস্ট্রাকশনের একটা খুব হিউজ চ্যাপ্টার, একটা অনেক বড় চ্যাপ্টার, সেখান থেকে যেটা আমাদের পড়ে যেতে হবে, এত বড় হিউজ চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমাদের অঙ্ক করতে দিতে পারে, ঠিক আছে, সেটা আমাদের মেন্সের থাকবে। তো মেন্সের কথা আমরা ভাবছি না, আমরা প্রিলিমিনারি এক্সামসের কথাই ভাবছি। তো সেখানে আমাদের মার্জার অ্যান্ড রিকনস্ট্রাকশন থেকে কনসেপ্ট সেটা ভালো করে জানতে হবে। নেক্সট টাইপ অফ অ্যাকাউন্টস বুক টু বি মেনটেন, কী ধরনের অ্যাকাউন্ট বুকস মেনটেন করতে হয় সেগুলো জেনে নিতে হবে, সেখান থেকে কিন্তু এমসিকিউ এসছে প্রিভিয়াস ইয়ারে। নেক্সট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে ভালো করে পড়ে নিতে হবে। মিনিং পড়তে হবে, কনসেপ্ট পড়তে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিস, কোন অ্যাক্টিভিটিগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। তারপর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিসগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটির আন্ডারে আসবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে, সেগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে রেশিও অ্যানালিসিস, লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, প্রোপাইটার্স ফান্ড রিলেটেড রেশিও, এগুলো ভালো করে পড়ে যাবেন। ডেটাস টার্নওভার, স্টক টার্নওভার রেশিও, এইগুলো পড়তে হবে আমাদেরকে। বিভিন্ন মিসিং ফিগার দেওয়া থাকবে। ন্যাচারালি এক্সামিনেশন হলে এমসিকিউ সলভের ক্ষেত্রে দেখা গেছে যে মিসিং ফিগার দিয়ে দিয়েছে,
স্টক টার্নওভার রেশিও দিয়েছে এবং রিলেটেড কিছু এন্ট্রি দিয়ে দিয়েছে, অ্যাভারেজ স্টকটা বের করতে বলেছে। তো এই ধরনের এমসিকিউ জাতীয় আমাদের কিন্তু আসছে, এমসিকিউগুলো আসবে যে মিসিং ফিগার রিলেটেড রেশিও অ্যানালিসিস থেকে আসছে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেখান থেকে এটা বেসিক্যালি হোল্ডিং চ্যাপ্টার, সেখানে কারেন্ট অ্যাসেটস, মিনিং অফ কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটি, তো কোনগুলো কারেন্ট অ্যাসেটস হবে, কোনগুলো কারেন্ট লায়াবিলিটিস হবে, বেসিক্যালি 12 মান্থসের মধ্যে হলে সেটা কারেন্ট অ্যাসেটস হয়। তো সেই যে নলেজটা, সেই যে কনসেপ্টটা ভালো করে কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লায়াবিলিটিসের কনসেপ্টটা জানতে হবে। রেলিভেন্ট স্ট্যান্ডার্ডস কী রয়েছে, কনসেপ্ট অফ হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানির কনসেপ্টটা জেনে নিতে হবে। নেক্সট ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে মেথডটা সেটা জানতে হবে। কী কী ফ্যাক্টরস আমরা কনসিডার করব মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময়, কোনগুলো অ্যাড হবে, কোনগুলো লেস হবে, সেগুলো জানতে হবে। নেক্সট আসছি আমরা কোম্পানি অ্যাকাউন্টসে আমরা কী কী পড়ব না, ইস্যু, ফরফিচার অ্যান্ড রিইস্যু রিলেটেড প্রবলেম অ্যান্ড রেগুলেশনস। যে ইস্যু, ফরফিচার্স অ্যান্ড রিইস্যু রিলেটেড, যে আমাদের ছোট ছোট ফরফিচার, তো কতটা কোম্পানির ফরফিচারের ভ্যালু হবে, ফরফিচার যখন আমি করব কত টাকা ফরফিচারের যাবে, ফরফিচার অ্যাকাউন্টে যাবে সেটা বের করতে দিতে পারে, বা রিইস্যুর সময় ফরফিচার অ্যাকাউন্ট থেকে কত টাকা যাবে, বা ক্যাপিটাল রিজার্ভে কত টাকা ট্রান্সফার হচ্ছে, সেই রিলেটেড কিন্তু এমসিকিউ আসতে পারে। নেক্সট প্রভিশন রিগার্ডিং রাইট ইস্যু আন্ডার সেকশন 62 সাবসেকশন 1 ক্লজ এ, সেটা পড়তে হবে। ভ্যালু অফ রাইট, ভ্যালুয়েশন অফ রাইটসের ভ্যালুয়েশন শিখে নিতে হবে। বোনাস শেয়ার অ্যান্ড রিলেটেড প্রভিশন, বোনাস শেয়ার ইস্যু করার যে প্রভিশনসগুলো আছে, বোনাস শেয়ার কোথা থেকে ইস্যু হবে, ফ্রি রিজার্ভ থেকে, বা ফ্রি রিজার্ভ কোনগুলো সেগুলো জেনে নিতে হবে। মিনিং অফ ফ্রি অ্যাসেটসের মিনিং কী, ইউটিলাইজেশন অফ ফ্রি রিজার্ভ কোনগুলো সেগুলোকে ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে মিনিং অফ ইএসওপি, আর তারপরে হচ্ছে আন্ডার রাইটার্স, লায়াবিলিটি অফ আন্ডার রাইটার্স, কমিশন টু আন্ডার রাইটার্স, আন্ডার রাইটার্সকে কীরকমভাবে কমিশন দেওয়া হয় সেটা জেনে নিতে হবে। বাইব্যাক অফ সিকিউরিটিস, বাইব্যাক যখন সিকিউরিটিসের করা হয় সেই রিলেটেড প্রভিশন, এটা সেকশন 68, 69 অ্যান্ড 70। আর ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, কী ধরনের টেস্ট করা হয়, সেখানে একটা ইম্পর্টেন্ট টেস্ট রয়েছে যেখানে ক্যাপিটাল রেশিও যেটা আছে, ডেপ্থ ক্যাপিটাল রেশিওটা এটা 2:1 নিচে যাবে না। তো এরকম কিছু টেস্ট আছে যেগুলো তোমাদেরকে এমসিকিউর আকারে ভালো করে পড়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাকাউন্টেন্সি কী এমসিকিউর জন্য পড়তে হবে, অ্যাকাউন্টেন্সি থেকে কী এমসিকিউ আমাদের করে যেতে হবে, সেটা গেল এখান থেকে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। তো বিজনেস ম্যাথমেটিক্স থেকে আমরা কী পড়ব, ফার্স্ট পারমুটেশন, সেখানে ডেফিনেশন, নোটেশন, প্রুফ, পারমুটেশন অফ এন থিংস নট অল ডিফারেন্ট, ব্যাকেটে দেওয়া আছে টেকেন অল টুগেদার, পারমুটেশন হোয়ার রিপিটেশন আর অ্যালাউ করা হবে যখন সেটা পড়ে নেব, সার্কুলার পারমুটেশন, রিং ফর্মেশন, গোল টেবিল ফর্মেশন, সেইগুলো পড়ে নিতে হবে। কম্বিনেশন চ্যাপ্টার থেকে ডেফিনেশন, নোটেশন, প্রুফ, রেস্ট্রিক্টেড কম্বিনেশন, ওয়ার্ড ফর্মেশন, কমিটি ফর্মেশন, টিম ফর্মেশন, এইগুলো হচ্ছে কম্বিনেশন চ্যাপ্টার থেকে ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে লগারিদম চ্যাপ্টার থেকে আমাদের ডেফিনেশনস, লজ অর লগারিদম, জেনারেল প্রপার্টিস অ্যান্ড সিম্পল প্রবলেম, লগের একটা সিম্পল প্রবলেম দিয়েছে সেইগুলো তোমাদেরকে করতে হবে। লগ 10-এর ভ্যালু কত জিজ্ঞাসা করতেই পারে। নেক্সট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যানুইটিস, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এখান থেকে 2 করে প্রশ্ন থাকে, 2-3টে প্রশ্ন থাকতে পারে। সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন, সিম্পল টাইপ অফ প্রবলেমস, প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ফিউচার ভ্যালু ডিটারমিনেশন, সিঙ্কিং ফান্ড রিলেটেড প্রবলেম। তো ওখানে বলতেই পারে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত, একটা অ্যামাউন্ট সাম অফ মানি ইনভেস্টেড আন্ডার 2 স্কিম, one is under simple and one is under compound. After 2 years, find the difference between
সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কত ডিফারেন্স আসবে সেই ডিফারেন্সটা বের করতে বলতে পারে। এপি সিরিজ জিপি সিরিজ পড়ে যেতে হবে, সেখানে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সিরিজ ভালো করে দেখে যেতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এপি জিপি সিরিজের জন্য আমরা ইউটিউবের হেল্প নিতে পারি, ইউটিউবে প্রচুর ভিডিওস আছে এপি সিরিজ জিপি সিরিজ ইনফাইনাইট ফাইনাইট সিরিজের ওপর, সেগুলো কিন্তু দেখে নিয়ে তোমরা প্রিপেয়ার করতে পারো। সেট থিওরি, ইকুয়াল সেট, নাল সেট, সাবসেট, প্রপার সেট, ইউনিভার্সাল সেট, পাওয়ার সেট কি, ভেন ডায়াগ্রাম, লজ অফ অ্যালজেব্রা সেটস, সেট প্রবলেমস যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশনের রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো পড়তে হবে। কোরিলেশন রিগ্রেশন, কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টার থেকে আমাদের ডেফিনেশন, calculation of correlation coefficient, Spearman's rank relation, regression definition, equations, regression coefficient পড়তে হবে। ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে, ডেফিনেশন, প্রাইস রিলেটিভ, চেন বেস মেথডটা পড়তে হবে, ল্যাসপিয়র্স ইন্ডেক্স, প্যাচিস ইন্ডেক্স, মার্শাল এডজওয়ার্থ ইন্ডেক্স, বাউলেস ইন্ডেক্স, ফিশার্স ইন্ডেক্স, ফর্মুলা অ্যান্ড সিম্পল যে সব প্রবলেমগুলো থাকে, বেসিক্যালি আমাদের ফর্মুলাগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে। রিয়েল ওয়েজেস, কস্ট অফ লিভিং সেটা পড়ে নিতে হবে। নেক্সট আসছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা আমরা সবাই করেছি, মিন মিডিয়ান মোড, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইল যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নিতে হবে। ফর্মুলাগুলো ভালো করে জেনে নিতে হবে, এখন কখন কোনটা ইউজ করা হবে সেগুলো ভালো করে দেখতে হবে। নেক্সট এখান থেকে অনেক সময় আসে যে কোন ডিস্ট্রিবিউশনে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোডের যে রিলেশনটা কখন বেশি হয়, মানে কোনটা কার থেকে গ্রেটার দেন হয় সেইগুলো জানতে হবে, কখন মিন ইকুয়াল টু ভেরিয়েন্স হয় বা এসডিএ এরকম হয়, সেইগুলো তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে বাইনোমিয়াল থিওরাম, বাইনোমিয়াল থিওরাম থেকে ডেফিনেশনস, জেনারেল টার্ম, মিডিল টার্ম বের করা, এনি আদার টার্ম ডিটারমিনেশন, ফোর্থ টার্ম ফিফথ টার্ম ডিটারমিনেশন করতে দিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট টার্ম মানে এক্সক্লুডিং এক্স যে টার্মগুলো থাকে সেগুলো বের করতে হবে, পাওয়ার অফ এক্স, এক্সের ভ্যালু বের করতে বলতে পারে, এক্সের পাওয়ার কত, বাইনোমিয়াল কোফিশিয়েন্ট এগুলো বের করতে পারে স্ট্যাটিস্টিক্সের ওপর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের যে কীগুলো পড়তে হবে সেগুলো দেখে নিলাম। এবার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কী কী পড়তে হবে সেটা দেখে নিই। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কস্টিং, কস্ট সেন্টার, কস্ট ইউনিট, টেকনিক অফ কস্টিং এইগুলো পড়ে নিতে হবে। নেক্সট ক্লাসিফিকেশন অফ কস্ট অ্যান্ড কস্ট শিট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, ওভারহেড, ক্লাসিফিকেশন অফ কস্ট, প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেল যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিতে হবে কোনটা কখন হচ্ছে। নেক্সট চ্যাপ্টার চলে আসছি মেটেরিয়ালস, মেটেরিয়াল চ্যাপ্টার থেকে পারচেস প্রসিডিওর, পারচেস প্রসিডিওর বা পারচেস প্রসেসটা কী হয়, কনস্টিটিউটেন্ট অফ মেটেরিয়াল কস্ট, কী কী কনস্টিটিউট থাকে মানে কন্টেন্ট থাকবে, কী কী মেটেরিয়াল কস্টের মধ্যে কী কী যোগ করতে হয়, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, রিঅর্ডারিং লেভেল, ডেঞ্জার লেভেল, জেআইটি জাস্ট ইন টাইম, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি খুবই ইম্পর্টেন্ট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বিন কার্ড, স্টোর ইকুইজিশন, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ইনভেন্টরি টার্নওভার, ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই মেথডগুলো ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজে এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, কখন কোন মেথড সুইটেবল কোন সিচুয়েশানে, ইনফ্লেশন চলছে তাহলে কোন মেথড সুইটেবল, ডিফ্লেশন চলছে কোন মেথড সুইটেবল, মার্কেটে কনস্ট্যান্টলি প্রাইস আপ ডাউন হচ্ছে কোন মেথড সুইটেবল, ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ কোন মেথড ইউজ করব, তাহলে এইভাবে পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে লেবার, লেবারের টাইম কিপিং থিওরি, টাইম কিপিং, ফিচার্স অফ গুড টাইম কিপিং, জব কার্ড, আইডিয়াল টাইম, টাইপস অফ আইডিয়াল টাইম, লেবার টার্নওভার, সেপারেশন, রিপ্লেসমেন্ট, ফ্লাক্স মেথড এগুলো জেনে নিতে হবে কখন কোনটা ইউজ হচ্ছে, টাইম রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেম,
টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, রোয়ান প্ল্যান, হালসেপ স্কিম। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে নিতে। বেসিক্যালি টেলর পিস রেটটা, রোয়ান, হালসে বা স্টেট পিস রেট, এইগুলো ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে ওভারহেড চ্যাপ্টারে চলে আসছি আমরা। ওভারহেড চ্যাপ্টারের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, মেশিন আওয়ার রেট, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, মেশিন আওয়ার রেট, মিনিং অফ ওভার অ্যাবজর্পশন অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন। ওভার অ্যাবজর্পশন বা আন্ডার অ্যাবজর্পশনের মিনিং কী, বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট, কীভাবে কী বেসিসে আমরা ডিভাইড করব, ইলেকট্রিসিটি বিল কোন বেসিসে ডিভাইড করব, না নাম্বার অফ লাইটিং পয়েন্টসে, সেই বেসিসে ডিস্ট্রিবিউট করব। রেন্ট হয়েছে, রেন্ট কোন বেসিসে করব, না বিভিন্ন ডিপার্টমেন্টের যে ফ্লোর অকুপাই করে রয়েছে, ফ্লোর এরিয়া অনুযায়ী আমরা সেটা ডিভাইড করব। অ্যাক্টিভিটি বেস কস্টিং কী, কনসেপ্টটা ভালো করে জেনে নিতে হবে। জব কন্ট্রাক্ট অ্যান্ড ব্যাচ কস্টিং, চ্যাপ্টার থেকে কী কী পড়ব। সাইলেন্ট ফিচার্স অফ জব কস্টিং, সার্টিফিকেট অফ কমপ্লিশন কী, রিটেনশন মানে কি, অ্যাডিশনাল ওয়ার্ক মানে কি, নোশনাল প্রফিট কী, হাউ টু ক্যালকুলেট ইট, কীভাবে নোশনাল প্রফিট ক্যালকুলেশন করা হবে, ওয়ার্ক সার্টিফাইড কতটা হয়েছে সেই ক্যালকুলেশনগুলো জানতে হবে। বেসিক্যালি আমরা যা বিকমে পড়েছি সেই সমস্ত কিছু আমাদের কিন্তু আবার ভালো করে পড়তে হবে। আমরা যতই ভাবি যে অডিট সার্ভিস আমরা পড়ে এসেছি, কিন্তু মাথায় রাখতে হবে অডিট সার্ভিস কিন্তু খুব সোজা পরীক্ষা কিন্তু নয়। অডিট সার্ভিস পেতে হলে অনেক কিন্তু খাটতে হবে। আমরা শুধু ভেবে নিতেই পারি এটা পড়ে চলে গেলেই হয়ে যাবে, না, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 3 বছরের যে খাটনি সেই পুরোটাই আমাদের কিন্তু আবার করে ইউজ করতে হবে। নেক্সট চলে আসছি আমরা অপারেটিং কস্টিংয়ে। ডেফিনেশন, কস্ট ইউনিট, অপারেটিং কস্ট, মেনটেনেন্স কস্ট, স্ট্যান্ডিং কস্ট, এইগুলোর কনসেপ্টগুলো জেনে নিতে হবে। অ্যাডভান্টেজেস অফ অপারেটিং কস্টিং সেটা জানতে হবে, কোনটা কখন অ্যাড করব, কোনটা অপারেশনের মধ্যে অ্যাড হবে, কোনটা স্ট্যান্ডিং কস্ট হবে, কোনটা মেনটেনেন্স কস্ট হবে সেটা জেনে নিতে হবে। নেক্সট আসছে প্রসেস কস্টিংয়ের মধ্যে আমাকে কী কী পড়তে হবে, মিনিং, অ্যাডভান্টেজ, নর্মাল লস, অ্যাবনর্মাল গেইন, ইন্টার প্রসেস প্রফিট কী, আনরিয়েলাইজড প্রফিট কী, ক্যালকুলেশন অফ ওয়ার্ক ইন প্রগ্রেস, এগুলো আমাকে জেনে নিতে হবে। নেক্সট আমি যে চ্যাপ্টারটা আসছি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিবিপি অ্যানালিসিস অ্যান্ড মার্জিনাল কস্টিং। মার্জিনাল কস্ট কী সেটা পড়তে হবে। মার্জিনাল কস্টিং, ব্রেক ইভেন পয়েন্ট, কন্ট্রিবিউশনের মানে কি, পিভি রেশিও ক্যালকুলেট করো। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কী, মার্জিন অফ সেফটির ক্যালকুলেশন করতে বলেছে, মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বলেছে, দিতেই পারে এমসিকিউয়ে। ডিটারমিনেশন অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পরপর 2 ইয়ারের কস্ট দিয়ে আমাকে ডিটারমাইন করছে ভেরিয়েবল কস্ট বের করো। 2 বছরের প্রোডাকশান দিয়ে দিয়েছে, 2 বছরের কস্ট দিয়ে দিয়েছে, তো আমাকে সেখান থেকে বের করতে হবে ভেরিয়েবল কস্ট কত, পার ইউনিটে ভেরিয়েবল কস্ট কত। ফিক্সড কস্ট ডিটারমিনেশন করতে বলতে পারে। এস্টিমেট সেলস প্রফিট বলেছে, ডিজায়ার্স প্রফিট বলে দিয়েছে, ডিজায়ার প্রফিট 20,000 বলে দিয়েছে, তো এস্টিমেটেড সেলস কত হবে, বা এস্টিমেটেড সেলস বলেছে ডিজায়ার প্রফিট কত হবে সেটা বের করতে বলতে পারে। পিভি রেশিও বের করতে বলতে পারে। নেক্সট হচ্ছে কস্ট, বুককিপিং অ্যান্ড রিকনসিলেশন অফ কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। এই চ্যাপ্টার থেকে লেজার টু বি মেনটেন্স, বুককিপিং এন্ট্রিস, যে কী ধরনের এন্ট্রি, জার্নাল এন্ট্রি হয় সেগুলো জেনে নিতে হবে। এখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকেই। এই যে জার্নাল এন্ট্রিজগুলো যেগুলো রয়েছে সেই এন্ট্রিজ একটা কিন্তু আমাদেরকে দেয়। নেক্সট বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, এখান থেকে মিনিং, অবজেক্টিভ, লিমিটিং ফ্যাক্টর, মাস্টার বাজেট, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট, জিরো বেস বাজেটিং, অ্যাপ্লিকেবিলিটি অফ জিরো বেস বাজেটিং, JBB, জিরো বেস বাজেটিং, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ জিরো বেস বাজেটিং?
অ্যাপ্লিকেবিলিটি অফ জিরো বেস বাজেটিং, এটা ভালো করে পড়তে হবে। নেক্সট স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারে চলে আসতে হবে। স্ট্যান্ডার্ড কস্টিং ডেফিনেশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ভেরিয়েন্স অ্যানালিসিস, মেটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স, ওভারহেড ভেরিয়েন্স, কী কী ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশনগুলো আমাদের জানতে হবে। ইউজেস, প্রাইস, লেবার কস্ট ভেরিয়েন্স বা মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, সেইগুলো আমাদের কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে 3টে পেপার রয়েছে, যেখান থেকে আমার টোটাল 75 মার্কস রয়েছে, তার একটা ডিটেল সিলেবাস, মানে আমাদের কোন কোন টপিক পড়ে যেতে হবে তার একটা ডিটেল সিলেবাস আমরা দিলাম। এরই পরে আমরা এই যে এগুলো টপিকগুলো সিলেক্ট করেছি কেন, তার যে রিজনসটা, যে প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন প্রশ্ন এসেছে সেটা আমরা এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও যে কেন আমরা এগুলো এখানে দিয়েছি। ঠিক আছে, তোমরা সেই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে আমরা এই টপিকগুলো পার্টিকুলারলি সিলেক্ট করার কারণটা।